Chapter 3 经理对我印象不错经理মানে হচ্ছে আমাদের ম্যানেজার জিংলি মানে কি ম্যানেজার তারপর ম্যানেজার হচ্ছে তুই তুই মানে হচ্ছে এখানে প্রতি তুই মানে কি প্রতি ওয়া আমি দুই ওয়া যে দুই ওয়া মানে আমার প্রতি ইনসাং 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 মানে হচ্ছে ইমপ্রেশন ইনসাং মানে ইমপ্রেশন ইমপ্রেশন টা আমার প্রতি ইমপ্রেশন কার জিংলি বা ম্যানেজারের আমার প্রতি ইমপ্রেশন বুসুয়া বুসুয়া মানে হচ্ছে অসাধারণ আগে পড়ছিলাম সোয়া মানে আমরা ভুল ঠিক না আর বুসুয়া মানে বু মানে না অসাধারণ হ্যাঁ বুসুয়া মানে কিন্তু ভুল না এমন অর্থ না কি হবে অসাধারণ বুসুয়া মানে অসাধারণ অসাধারণ তাহলে এটার অর্থ আমরা বলতে পারি আমার প্রতি ম্যানেজারের ইমপ্রেশনটা অসাধারণ সর্বপ্রথম আমরা রাশান বা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিসটা দেখি ৬টা ছবি আর ৬টা ওয়ার্ড দেয়া আছে বরাবরের মতোই এগুলো আমরা মিল করি নাম্বারটা জিনচাং প্রথমটা কি 紧张 জিনচাং মানে নার্ভাস ভীত ঠিক আছে নার্ভাস এখানে কাকে নার্ভাস দেখাচ্ছে কোন ছবিটাকে নার্ভাস দেখাচ্ছে জিনচাং দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের এফ এফ একটু নার্ভাস আচ্ছা তারপর ২ নম্বর মিয়ানশি মিয়ানশি মানে কি ইন্টারভিউ মিয়ানশি মানে ইন্টারভিউ ইন্টারভিউ এখানে কে ইন্টারভিউ দিচ্ছে কোনটা ইন্টারভিউ আমাদের ডি তারপর দেখি আমরা লিউ শি মানে উকিল লয়ার এখানে আমাদের লিউ শি বা লয়ার কোনটা লিউ শি এফ এ নাম্বার এই নাম্বারটা হচ্ছে লয়ার উকিল আচ্ছা তারপরেরটা আসি আমরা ৪ নাম্বার বি শি বি মানে হচ্ছে আমাদের কলম বি মানে কি কলম কলম আর শি হচ্ছে খাওশি খাওশি মানে কি খাওশি আর শি খাওশি মানে পরীক্ষা আর হুম বিশি বলে লিখিত পরীক্ষাকে বিশি বলে লিখিত লিখিত পরীক্ষা পরীক্ষা এখানে লিখিত পরীক্ষা কোনটা ই ই আচ্ছা তারপর আসেন আমাদের ইনফিন আচ্ছা এটা একটু নতুন ক্যারেক্টার দেখেন ইনফিন মানে হচ্ছে রিক্রুট জব ফেয়ার ঠিক আছে ইনফিন মানে ইনফিন জব ফেয়ার বা রিক্রুট এটা হবে আমাদের কোনটা সি সি যা সর্বশেষটা আমাদের থংজি থংজি মানে নোটিফিকেশন নোটিশ ঠিক আছে নোটিশ বা নোটিফিকেশন আমাদের এখানে নোটিফিকেশনটা কোনটা নোটিশ কোনটা একটাই বাকি আছে এটা হচ্ছে বি তারপর দেখি আমরা ২ নম্বরের রাসায়ন বা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস দিছে হোয়াট ইজ ইউর আইডিয়াল জব লাইক ওয়াই তোমার স্বপ্নের জবটা কেমন এবং কেন আচ্ছা এটা অনেক বড় সময় সাপেক্ষ আমরা এটা করব না আচ্ছা তারপর আমরা চলেন টেক্সট 1 এ চলে যাই টেক্সট 1 এখানে প্রথমে দেখি কি বলছে টাইটেলটা হচ্ছে xiao xia একজনের নাম xia হচ্ছে চাইনিজ বংশ নাম আর xiao xia মানে ছোট্ট শিয়া এটা হচ্ছে সাধারণত কম বয়সী লোকদের আগে xiao এবং বেশি বয়সী লোকদের আগে দা পার্টিকেলটা অ্যাড করা হয় তাহলে xiao xia আর xiao yu এই দুইজন করতেছে লিয়াও মানে কথা বলতেছে আলোচনা করতেছে কি কথা বলতেছে xiao yu মিয়ানশি দা ছিংখাং xiao yu হচ্ছে একজনের নাম ওই যে কি
তারা দুজন কথা বলতেছে। চাওয়ের মিয়ানশি, মিয়ানশি মানে ইন্টারভিউ, মিয়ানশি মানে ইন্টারভিউ, ইন্টারভিউ, মিয়ানশি দা চিংখোয়াং, চিংখোয়াং মানে পরিস্থিতি, সিচুয়েশন। তার ইন্টারভিউর পরিস্থিতি সম্পর্কে তারা কথা বলতেছে। প্রথমে আমরা সংস্কৃবাণী ওয়ার্ডগুলো দেখব। 1 নম্বর দেখেন থিং, থিং, থিং মানে হচ্ছে কোয়াইট, অত্যন্ত। থিং মানে অত্যন্ত, অত্যন্ত, কোয়াইট ও রেদার। এটা আমাদের একটা গ্রামার আছে, থিং সম্মা সম্মা দ, কি বলে থিং হাওদা, থিং পিয়াওলিয়াং দা, পরে বলে থিং বুসুয়া। আগে ফেইচাং পড়ছিলাম, ফেইচাং হাও, হেন হাও, ওগুলো পরিবর্তে আমরা থিং কথাটা ইউজ করতে পারি। 2 নাম্বার জিনচাং, চিনচাং, জিনচাং মানে হচ্ছে নার্ভাস। মাঝে মাঝে বলে বিয়ে জিনচাং, ডোন্ট বি নার্ভাস, ভীত হয়েও না, জিনচাং নার্ভাস। তারপরে 4 নাম্বার সিন, সিন কনফিডেন্স, ঠিক আছে, আত্মবিশ্বাস। সিন, সিন মানে আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস, কনফিডেন্স। তারপরে 4 নাম্বার নংলি, নংলি নালি, মানে হচ্ছে অ্যাবিলিটি, কম্পিটেন্ট, বাংলায় বলে সক্ষমতা। নংলি মানে সক্ষমতা। সক্ষম, নি ইউ জেগে নংলি মা, তোমার কি এই অ্যাবিলিটিটা আছে, তোমার কি এই সক্ষমতাটা আছে? নি ইউ জেগে নংলি মা। তারপর 5 নাম্বার চাও ফিন, চাও ফিন, খ্যাওপিন, হ্যাঁ, চাও ফিনের চাও হচ্ছে আমাদের নাউন, আর দ্বিতীয় অংশ সরি চাও হচ্ছে ভার্ব, আর ফিন হচ্ছে নাউন, ফিন হচ্ছে নাউন। মাঝে ওই জবের ক্ষেত্রে বলে চাও ফিন, আর ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের নোটিশ দিলে এখানে কি বলে চাও সাং, শুয়ে সাং এর সাং, চাও সাং বলে। 6 নাম্বার থিগং, থিগং মানে প্রোভাইড, টু প্রোভাইড, সরবরাহ করা, ঠিক আছে। থিগং মানে সরবরাহ করো, সরবরাহ করা। আচ্ছা 1 নাম্বার আমরা দেখি, বলতেছে চুয়ান ইউ মিংস মানে প্রপার নাউন, নামবাচক বিশেষ্য কি কি আছে? শাও ইউ, শাও ইউ, ইউ মানে হচ্ছে একজনের একটা বংশনাম, আর শাও আমরা কখন বলি? যখন বয়স অপেক্ষাকৃত কম হয়। আচ্ছা নেম অফ এ পার্সন, তারা শুধু বলে দিছে এইটুকুই, আর লাগবে না। আচ্ছা এখন আমরা সর্বপ্রথম গ্রামারটা দেখে আসি। ওই যে একটু আগে যে পড়ছি থিং, এই ক্যারেক্টারটাকে কি বলে? থিং, এটার একটা অংশ, এই ক্যারেক্টারের একটা অংশ আমাদের জিয়াথিং, জিয়াথিং ক্যারেক্টারটা পড়ছিলাম মনে আছে? জিয়াথিং মানে ফ্যামিলি, জি, ওই জিয়াথিং এর একটা অংশ, ওই জিয়াথিং এর থিং আছে না, থিং এর একটা অংশ এখানে ছিল, পুরাটা না, অতিরিক্ত হিসাবে কিছু অংশ এখানে আনা হয়েছে। আচ্ছা থিং মানে হচ্ছে পিয়াওশি খান, এই যে দেখেন 2টা ক্যারেক্টার, মানে অত্যন্ত এর অর্থ প্রকাশ করে। আর এর স্ট্রাকচারটা কেমন? থিং সম্মা সম্মা দ, এই যে হাইলাইট করে দিছি সর্বশেষ দেখেন, থিং সম্মা সম্মা দ, মাঝখানে একটা কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। এটাই আমাদের গ্রামার। চলেন দেখি কি বলছে। থামেন দা ওয়ান, থামেন ওয়ান দা ওয়ানথি, ওয়ান মানে জিজ্ঞেস করা, আর ওয়ানথি মানে প্রশ্ন। থামেন ওয়ান দা ওয়ানথি, তাদের জিজ্ঞেস করা প্রশ্ন তো সবগুলো। ভাইয়া কথা শোনা যাইতেছে না কেন? একটু শুনতেছেন না? সাউন্ড একদম কমে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু আমার সাউন্ডটা বাড়িয়ে দিতেছি, এখন আশা করি শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন, থামেন ওয়েন দা ওয়েনথি, তাদের জিজ্ঞাসা করার প্রশ্ন দৌ সবগুলোই, থিং রং ইদা, এই যে এখানে আমাদের গ্রামারটা ব্যবহার করছে, থিং রং ইদা, অত্যন্ত সহজ। এখন শুনতেছেন?
হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, 听容易的 এই যে ভাই ভাই একটু ইয়ে করেন, পোস্ট করেন, আমি আবার জয়েন করি। না আমার মনে হয় একটু সমস্যা হইতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ইয়া করেন, লিভ নিয়ে আবার জয়েন করেন। এখন শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, 他们问的问题 তাদের জিজ্ঞাসা করা প্রশ্ন তো সবগুলো 挺容易的 অত্যন্ত সহজ ছিল। 挺容易的মানে অত্যন্ত সহজ ছিল। এই যে এটা হচ্ছে আমাদের গ্রামার। থিং হচ্ছে থিং সম্মা মাঝখানে রঙই অ্যাডজেক্টিভটা ব্যবহার করছে। রঙই মানে সহজ। তারপর ২ নাম্বারটা 这家店的东西 যা হচ্ছে আমাদের দোকানের মেজর ওয়ার্ড। দিয়ান মানে দোকান। 这家店的 এই দোকানের, দ মানে এর। 这家店的东西মানে জিনিস।挺好的এই যে আমাদের গ্রামার আবার 挺好的অত্যন্ত ভালো। 我经常 আমি মাঝে মাঝেই, 经常মানে মাঝে মাঝে 来这儿买东西。来মানে আসা, 这儿এখানে।来这儿মানে এখানে এসে, 买东西জিনিস ক্রয় করি। তারপর ৩ নাম্বারটা দেখি 我挺喜欢 আমি অত্যন্ত পছন্দ করি 这个地方 এই জায়গাটা। তারপর 周围 মানে আশেপাশে। আমরা গত ক্লাসে শিখেছিলাম 周围 মানে আশেপাশে। 周围环境 মানে আশেপাশের পরিবেশ। বি এর চেয়ে, কিসের চেয়ে? 以前住的地方 以前মানে আগে, আগের। 以前住的地方 আগের বাস করা জায়গা। জু মানে বাস করা। 住的地方 মানে বাস করার জায়গা। তাহলে বি 以前住的地方 মানে আগের বাস করা জায়গা থেকে 安静很多 安静মানে নীরব। 安静很多 মানে হচ্ছে অনেক বেশি নীরব। আশেপাশের পরিবেশ আগের বাস করা জায়গা থেকে অনেক নীরব। আচ্ছা, এখন আমরা ১ নাম্বার টেক্সটে চলে যাই। 小虾এবং 小鱼 小鱼এর ইন্টারভিউ এর পরিস্থিতি সম্পর্কে আলোচনা করছে, কথা বলছে। আচ্ছা, সর্বপ্রথমটা দেখি 小虾আর 小鱼কি বলতেছে। 小虾বলতেছে 你上午 নি মানে হচ্ছে তুমি, আর 上午মানে বিকাল, 下午মানে বিকাল, 上午মানে সকাল। সকাল। 早上আর 上午একই জিনিস।你上午的面试 তোমার সকালের ইন্টারভিউ 怎么样 কেমন হয়েছে। 怎么样মানে কেমন হয়েছে। কেমন? হুম, 小雨বলতেছে 还可以 还可以এটার অর্থ মোটামুটি। 还可以অর্থ মোটামুটি। মোটামুটি।他们问的问题 ওয়ান মানে জিজ্ঞাসা করা, আর 问题মানে প্রশ্ন। তাদের প্রশ্ন। জিজ্ঞাসা করা প্রশ্ন 都挺容易的 সবগুলোই কি ছিল? অত্যন্ত সহজ ছিল। ওই যে আমরা মাত্র গ্রামারটা যে পড়ছিলাম 听什么的 挺容易的 容易মানে কি? সহজ। সহজ। হুম। 就是就是মানে সমস্যা হচ্ছে।
কি সমস্যা? 我有点紧张 ও মানে আমি, 有点মানে কিছুটা, 有点অর্থ কিছুটা, কিছুটা 紧张 জিন চাং মানে হচ্ছে ভীত, নার্ভাস। নার্ভাস। আমি কিছুটা ভীত ছিলাম, নার্ভাস ছিলাম। শাওশিয়া বলতেছে 面试的时候 ইন্টারভিউয়ের সময় 一定要 অবশ্যই 对自己 নিজের প্রতি 有信心 বিশ্বাস থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে। যে ২ মানে হচ্ছে প্রতি, এই যে ২ মানে কি? প্রতি। 一定要 মানে অবশ্যই থাকতে হবে, আর ২ মানে প্রতি। 对自己মানে নিজের প্রতি। 对自己মানে কি? নিজের নিজের প্রতি। প্রতি 有信心 মানে বিশ্বাস, কনফিডেন্স থাকতে হবে। 要相信 বিশ্বাস করতে হবে 自己的能力 নিজের কনফিডেন্স, নংলি মানে সামর্থ্য, অ্যাবিলিটিকে। 要相信 相信মানে বিশ্বাস করা। নংলি মানে নংলি একটু আগে পড়ছি অ্যাবিলিটি, সামর্থ্য। 自己的能力 নিজের অ্যাবিলিটিকে, নিজের সামর্থ্যকে বিশ্বাস করতে হবে। তখন শাও ইউ বলতেছে 你说的对 হ্যাঁ, তুমি ঠিকই বলছো। 你说的对মানে তুমি ঠিকই বলেছ। তুমি ঠিকই বলেছ। 3月15号 একটা তারিখ বলতেছে, মানে 15 তারিখ কোন মাসের? মার্চের। 3 মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। 3月 মানে 3 নাম্বার মাস মানে মার্চ। মার্চ মাসের 15 তারিখ। 上午8点 সকাল 8 টায় 在学校 স্কুলের 体育馆 মানে জিমনেসিয়ামে 还有一个招聘会 আরও একটা রিক্রুট আছে, আরও একটা জব ফেয়ার আছে। জাওফিন মানে রিক্রুট, আর জাওফিন হুই জব ফেয়ার। জাওফিন হুই মানে জব ফেয়ার। জব ফেয়ার, আরও একটা জব ফেয়ার আছে। নিচুমা তুমি কি যাবে? বলতেছে। শাওশিয়া, শাওশিয়া বলতেছে 我还没决定呢 হাই মে মানে এখনো করি নাই, কি করি নাই? 决定মানে কি? সিদ্ধান্ত নেয়া। আমি এখনো সিদ্ধান্ত নেইনি। শাও ইউ বলতেছে 听说 শুনেছি 这次招聘会 这次মানে এইবার 招聘会 জব ফেয়ারে, রিক্রুটে 提供的工作 সরবরাহ করা কাজের সংখ্যা, সরবরাহ করা কাজের 提供工作机会 机会মানে সুযোগ, 工作机会মানে সরবরাহ করা কাজের সুযোগ 很多 অনেক অনেক। বেশি, অনেক বেশি। এই যা 提供মানে সরবরাহ করা, যোগান দেয়া। এবার সরবরাহ করা জবের সুযোগ অনেক বেশি। 我们一起去看看吧 আমরা একসাথে গিয়ে চলো দেখি। আচ্ছা, তারপর আমরা চলেন 2 নাম্বার টেক্সটে যাই। আচ্ছা, 2 নাম্বার টেক্সটে কি বলছে? মা জিংলি ম্যানেজার মা 和শাওলিন এবং শাওলিন একজনের নাম। 廖 কথা বলতেছে 招聘的事情 রিক্রুটের বিষয়বস্তু সম্পর্কে। সিচিং মানে হচ্ছে জিনিস, বস্তু, বিষয়বস্তু ইত্যাদি। 招聘的事情 রিক্রুটের বিষয় সম্পর্কে আলোচনা করছে। আচ্ছা, 招聘টা আমাদের নতুন শেখা, মাত্র যে পড়লাম এই টেক্সটে, প্রথম টেক্সটে। আচ্ছা, প্রথমে আমরা সাংসি বা নিউ ওয়ার্ডটা, নিউ ওয়ার্ডগুলো দেখি। 7 নাম্বার 负责 负责 মানে হচ্ছে দায়িত্ব নেয়া। 负责 মানে দায়িত্ব নেওয়া। দায়িত্ব নেয়া। 8 নাম্বার 本来 বানলায় মানে অরিজিনালি,
বানলাই মানে অরিজিনালি। অরিজিনালি, এট ফার্স্ট। আচ্ছা, এটা আমাদের গ্রামার আছে। 9 নাম্বার, ইংফিন। ইংফিন। ইংফিন মানে হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করা। ইংফিন মানে জবের জন্য অ্যাপ্লাই করা। আচ্ছা, আর 10 নাম্বার, সাইলিয়াও। সাইলাও। সাইলিয়াও মানে ডাটা বা ম্যাটেরিয়াল। যে আমি সিভি দিলাম, আমি সার্টিফিকেট দিলাম, অন্য কিছু দিলাম, সবগুলোই কি একটা সাইলিয়াও বা ম্যাটেরিয়ালস। 11 নাম্বার, ফুহা। ফুহা। ফুহা মানে রিকোয়ারমেন্ট ফুলফিল করা। ফুহা মানে কি রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট ফুলফিল করা। ফুলফিল করা। আচ্ছা, এটাকে বাংলায় কিভাবে বলতে পারি আমরা? তাদের চাওয়া সবগুলো শর্ত পূরণ করা। তারা এই পরিমাণ শিক্ষাগত যোগ্যতা চাইছে, এই দক্ষতা চাইছে, তারপরে শারীরিক উচ্চতা বা ওজন যদি কোনো কিছু থাকে, সবগুলো আমি পূরণ করতে পারছি। এটাকে বলে রিকোয়ারমেন্ট ফুলফিল করা। চাইনিজে বলে ফুহে। আচ্ছা, 12 নম্বর, থংজু মানে এখানে ভার্ব হিসাবে ব্যবহার করছে। এটা ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, নাউন হিসাবেও ব্যবহৃত হয়। এমন এক থংজু হচ্ছে নোটিফিকেশন। এক থংজু মানে নোটিফিকেশন, আর এক থংজু মানে জানানো। ঠিক আছে? ওয়া ইহোয়ার থংজু থা, আমি তাকে একটু পরে ইনফর্ম করব, জানাবো। থংজু এক্ষেত্রে ভার্ব। তারপর ফেসবুকে নোটিফিকেশন দেখি আমরা, ইউটিউবে নোটিফিকেশন আসে, তারপরে ইত্যাদি ইত্যাদি নোটিফিকেশনগুলোকে আমরা কি বলি? থংজু। একটা ভার্ব প্লাস একই সাথে নাউন। আচ্ছা, তারপর জোয়ান ইয়মিংস বা প্রপার নাউন। মা একটা চাইনিজ ফ্যামিলি নেম। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এখন আমরা 2 নাম্বার গ্রামারটা দেখি। এটা একটু সাইজে বড়। আচ্ছা, আপাতত যতটুকু দিছে এটা দেখি। বানলাই অরিজিনালি। আচ্ছা, বানলাই এটার অর্থ অনুবাদ করছে ইউয়ানসিয়ান মানে আগে, ইউয়ানলাই মানে একটা জিনিস আগে আমরা করতে চাইছিলাম এরকম, কিন্তু পরে অন্যরকম করতেছি। আমার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে। এরকম বুঝাইতে আমরা বানলাই বা অরিজিনালি কথাটা ইউজ করি। ঠিক আছে? আগে অর্থে। জি ভাই। হুম, পূর্ব আগে যেটা করতে চেয়েছিলাম কিন্তু এখন এটার বিপরীত দিকে যাচ্ছি। আচ্ছা, তারা ইংলিশ অনুবাদ করছে ইট গোস উইদাউট সেইং মানে আমার পরিকল্পনা ছাড়াই এটা সামনের দিকে গেছে। এটাকে বলে কি? বানলাই। আচ্ছা, উদাহরণগুলো দেখি আমরা। 1 নাম্বারটা, জিয়ান শি। শি মানে হচ্ছে বিষয়, আর জিয়ান হচ্ছে শি এর মেজার ওয়ার্ড। ঠিক আছে? জিয়ান শি, এই বিষয়টা বানলাই আগেই ইঙ্গাই থিং থাদা। বানলাই মানে মূলত, মূলত আসলে ইঙ্গাই উচিত ছিল থিং থাদা, ওই তার কথাটা শোনাই উচিত ছিল। তার কথা থিং থাদা মানে কি? তার কথা শোনা। এই বিষয়টার ক্ষেত্রে আগে প্রথমে তার কথা শোনা দরকার ছিল। আর 2 নাম্বার, থার্ড ওমেন থার্ড। বানলাই, ওমেন বানলাই বুহুই খাইছ। আমরা আগে থেকেই তো গাড়ি চালাইতে পারি না। খাইছ মানে গাড়ি চালানো, খাইছ মানে গাড়ি চালানো। আমরা আগে থেকেই গাড়ি চালাইতে পারি না। দান কিন্তু সিয়ান যায় খয় দে থবিয়ে হও। সরি, আমরা আগে গাড়ি চালাতে পারতাম না, এরকম অর্থে। দান কিন্তু সিয়ান যায় এখন খাই দে থবিয়ে হও, খুব ভালো চালাতে পারি। আচ্ছা, তারপর 3 নম্বর ব্র্যাকেটে দিয়ে আছে জাসে জাওফিন। এবারের রিক্রুটে, এবারে জব ফেয়ারে বানলাই বানলাই সি শিয়াওলি ফুজাদা, মূলত শিয়াওলি এর দায়িত্বে রয়েছে। এটা ফুজা মাত্র শিখলাম যে ক্যারেক্টারটা। এবারের রিক্রুটটা মূলত শিয়াওলি এর দায়িত্বে রয়েছে। আচ্ছা, বানলাই আর ইউয়ানলাই এর একটা আছে, কম্পেয়ার আছে। এটা হয়তো আমরা আরো পরে শিখবো, এখানে দেয় নাই তারা। তাহলে আমরা 2 নাম্বার
টেক্সটটা পড়ে ফেলি। মা জিংলি আর শাওলিন চাওপিনের ব্যাপারে, রিক্রুটের ব্যাপারে কি আলোচনা করতেছে। মা জিংলি বলতেছে, শাওলিন, 这是招聘 এইবারের রিক্রুটটা不是小李负责的吗？জিজ্ঞেস করতেছে যে লাস্টে দেখেন প্রশ্নবোধক চিহ্ন, এই জন্য আমরা বুসি দিয়ে জিজ্ঞেস করি, মানে এমনটা কি ছিল না জিজ্ঞেস করতেছে। বুসি শাওলি ফুজাদা মা, এটা কি শাওলির দায়িত্বে ছিল না? ফুজা মানে দায়িত্ব, দায়িত্ব নেওয়া। 7 নাম্বার ওয়ার্ড মাত্র শিখলাম যেটা, ফুজা। তারপর শাওলিন বলতেছে, 本来是小李负责的， এটা আসলে শাওলির দায়িত্বেই ছিল। যে বানলাই অরিজিনালি, আসলে এটা আসলে শাওলির দায়িত্বেই ছিল। তানসি, যে আমরা বানলাই ব্যবহার করলে পরে সাধারণত দানসি ব্যবহার করা হয়। এরকম গ্রামার এইচএসকে 4 আমরা অনেকগুলো শিখছি, ঠিক না? এইচএসকে 3 তেও হয়তো 1-2টা শিখছি। প্রথমে বানলাই দিয়ে একটা খণ্ডবাক্য শেষ হয়, তারপর দ্বিতীয় খণ্ডবাক্য বা দ্বিতীয় ক্লজটা শুরু হয় দানসি দিয়ে। বানলাইও এরকম বিপরীত অর্থ প্রকাশ করে। বানলাই সে শাওলি ফুজাদা, এটা মূলত শাওলির এই দায়িত্ব। দানসি, কিন্তু থুরান, সে হঠাৎ। থুরান মানে সাডেনলি বা হঠাৎ। থুরান মানে কি? হঠাৎ। হঠাৎ। সংবিং, অসুস্থ হয়ে। সংবিং মানে টু ফল ইল, অসুস্থ হওয়া। সংবিং জুয়ান ল, হসপিটালে। হসপিটালে ভর্তি হয়েছে। জু মানে বাস করা, আর জুয়ানলা মানে হসপিটালে ভর্তি হয়েছে, ঠিক আছে? কিন্তু সে হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। সুয়ি, তাই। জু, এই জন্য, তাই এই জন্য। যাওগে, যাও। হ্যাঁ, যাওগে মানে হচ্ছে হস্তান্তর করা। যাওগে মানে কি? হস্তান্তর করা। হস্তান্তর। যাওগে ওয়া, আমাকে হস্তান্তর করেছে। লাইজুয়াদা, লাইজুয়াদা, এটা আমাকে এটা করার জন্য। মা জিংলি বলতেছে, অ, এটাকে কি বলে? অ। ইংলিশে যদি শুধুমাত্র ও ক্যারেক্টারটা লেখেন তখন এইটা আসবে, অ। তারপর বলতেছে, 这时招聘的人多吗？ এইবারের 招聘的人, সরি, ইনপিন দারান, ঠিক আছে? ইনপিন, ইঙ্গায়ের ইনপিন দারান মানে জবে অ্যাপ্লাই করা লোকের সংখ্যা। দুয়ামা, এটা কি বেশি? অনেক। হ্যাঁ, অনেক নাকি জিজ্ঞেস করতেছে, অনেক নাকি? শাওলি বলতেছে, জিংলি, তাকে ডাক দিয়ে বলতেছে প্রথমে, ম্যানেজার, 这是来应聘的, এবারের জবে অ্যাপ্লাই করা ইগং সর্বমোট 有50人, 50人, সরি, ইগং মানে একসাথে, 有50人, 50人, একসাথে কতজন লোক আছে? 15 জন লোক আছে। 经过笔试和面试, 经过মানে হচ্ছে পাশ করা, ঠিক আছে? 经过মানে জি। পাশ করা। 经过笔试和面试, ওই লিখিত এবং ইন্টারভিউ দুইটাতেই পাশ করেছে। 有2个不错, এর মধ্যে 2 জন আছে অসাধারণ। 这是他们的材料, এটা হচ্ছে তাদের ম্যাটেরিয়ালস। নিন খান, আপনি একটু দেখুন। মা জিংলি বলতেছে, 这2个人的能力, এই 2 জন মানুষের অ্যাবিলিটি, সামর্থ্য, যে নংলি, তো এই 2 জনের অ্যাবিলিটি 比较符合, তুলনামূলকভাবে রিকোয়ারমেন্ট পূরণ করেছে। ফুহা মানে রিকোয়ারমেন্ট পূরণ করা, শর্ত পূরণ করা। ওয়ামেন দা ইয়াওছিউ, আচ্ছা, ফুহা মানে পূরণ করেছে, ওয়ামেন দা ইয়াওছিউ আমাদের রিকোয়ারমেন্টকে, ঠিক আছে? ইয়াওছিউ মানে রিকোয়ারমেন্ট।
比较符合 তুলনামূলকভাবে পূরণ করেছে 我们的要求 আমাদের রিকোয়ারমেন্টকে 你通知他们 তুমি তাদেরকে জানিয়ে দাও তাদেরকে ইনফর্ম করো 通知 মানে কি ইনফর্ম করা 你通知他们 মানে তুমি তাদেরকে জানিয়ে দাও এখন 通知 আমরা HSK 4 এ এসে এটা শিখছি এখন HSK 4 এর আগে যদি হইতো আমরা তখন 通知 এর পরিবর্তে কোন ওয়ার্ডটা ব্যবহার করতাম 告诉 কোন ওয়ার্ডটা ব্যবহার করতাম কাউসু 告诉你通知他们你告诉他们তুমি তাদেরকে বলে দাও জানিয়ে দাও 下周一 周 মানে ভাইয়া সপ্তাহ ইয়েস কাউসু হচ্ছে ইনফর্মাল হ্যাঁ হ্যাঁ 告诉হচ্ছে ইনফর্মাল আর 通知 মানে জানিয়ে দেওয়া ফর্মাল এখানে গাউসু শব্দটা ততটা উপযোগী না কিন্তু HSK 4 এ আসার আগ পর্যন্ত এই গাউসুই ব্যবহার করতে হবে আমাদেরকে কারণ তারা জানে না এই ওয়ার্ডটা কিন্তু ওই যখন প্রয়োজন তখন তো ব্যবহার করতে হবে জানি 通知他们 তুমি তাদেরকে জানিয়ে দাও 下周一 পরবর্তী সপ্তাহের প্রথম দিন 下 মানে পরবর্তী নেক্সট আর 周一 মানে কি 星期一周一 একই জিনিস মানে সোমবার চাইনিজদের সপ্তাহের প্রথম দিন হয় সোমবার 周一 বলে এটাকে 周一 下周一 পরবর্তী সোমবারে下午 বিকাল সরি 上午 বলছে এটা 上午9点 সকাল 9টায় 来我办公室吧 আমার কোম্পানিতে আসতে আমার অফিসে আসতে 办公室 অফিস আমার কোম্পানিতে আসতে আমার অফিসে আসতে শাওলিন বলতেছে হাদা আচ্ছা না তাহলে 我马上跟他们联系 我马上 মানে রাইট অফ এক্ষুনি আমি এক্ষুনি 跟他们联系 তাদের সাথে যোগাযোগ করতেছি 联系 মানে কন্ট্যাক্ট বা যোগাযোগ করা 我马上跟他们联系 আমি দ্রুতই তাদের সাথে যোগাযোগ করতেছি